বলছি তোমার সকলকে স্বাগত জানাই। আজ উপস্থিত হলাম নতুন একটা ভিডিও নিয়ে। চ্যাপ্টারের নাম হচ্ছে লগারিদম, যেটি আরআরবির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। অনেক প্রশ্ন আরআরবিতে এখান থেকে আসে, শুধু তাই নয় এসএসসির ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তাই অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা ভালো করে দেখো, এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। চলো শুরু করা যাক আজকের ভিডিও, লগারিদম। তো লগারিদমের ক্ষেত্রে প্রথম যেটা জানতে হবে, কিছু ফর্মুলা আছে লগারিদমের ক্ষেত্রে, সেই ফর্মুলাগুলো একটু আমাদেরকে জানতে হবে। তার মধ্যে প্রথম ফর্মুলাটা রয়েছে লগারিদমের গুণ। তার আগে আমি বলে দিই যে এটাকে কি বলে। এটাকে বলা হয় লগের বেস। বেস বলতে পারো বা ভূমি বলতে পারো। আর এটাকে বলে পাওয়ার, পাওয়ার বা ঘাত বলতে পারো। তা বোঝা গেল, নিচেটাকে বলা হয় বেস আর ওপরটাকে বলা হয় পাওয়ার। তা এই বেস পাওয়ারটা উচ্চারণ করার ক্ষেত্রে খুব সুবিধা হয়, যে আমরা মাঝে মাঝে বলি লগের নিচে এ ওপরে বি, এই কথাগুলো না বলে আমরা বলতে পারবো লগ এ বেস বি, এটা আমরা বলতে পারি। এবার যে সূত্রগুলো আছে লগের ক্ষেত্রে সেইগুলো হলো লগ অফ এ বেস এম এন। যদি এইরকম থাকে তখন কি করব, তখন করব লগ অফ, সবারই বেস একই থাকবে, অর্থাৎ এ বেস এম প্লাস লগ অফ এ বেস এন। তাহলে বোঝা গেল লগের ক্ষেত্রে যদি গুণফল থাকে অর্থাৎ মাল্টিপ্লিকেশন থাকে, দেন আমরা কি পাচ্ছি, মাল্টিপ্লিকেশন থাকলে হচ্ছে অ্যাডিশন। তাহলে গুণ থাকলে কি হয়, লগের ক্ষেত্রে গুণ থাকলে কি হয়, যোগ হয়। আশা করি এটা বোঝা গেছে। তা গুণ থাকলে লগের ক্ষেত্রে গুণ থাকলে কি হয়, যোগ হয়। নেক্সট, যদি ভাগ থাকে, এ বেস এম বাই এন থাকে, তা কী করব, তখন সেক্ষেত্রে হবে লগ অফ এ বেস এম অ্যান্ড মাইনাস লগ অফ এ বেস এন। আশা করি বোঝা গেছে। তাহলে ভাগ থাকলে কি হচ্ছে, ভাগ থাকলে হচ্ছে বিয়োগ, তাই তো। এবার নেক্সট দেখা যাক তাহলে কী হলো। তাহলে আমরা কী পেলাম, আমরা পেলাম গুণ থাকলে হচ্ছে যোগ, আর ভাগ থাকলে হচ্ছে কি, ভাগ থাকলে বিয়োগ। শুধুমাত্র অনলি ফর লগের ক্ষেত্রে। হ্যাঁ, লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ আর ভাগ থাকলে বিয়োগ। এটা এতক্ষণে আমরা জিস্ট করতে পারলাম। নেক্সট, যদি পাওয়ারের মাথায় পাওয়ার থাকে, অর্থাৎ কি বলতে চাইছি দেখো, লগ অফ কি হচ্ছে, এ বেস এম এর মাথায় আছে সি, যদি এরকম কেস থাকে সেটা তাহলে কি করব, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই পাওয়ারটা সামনে নেমে আসে, অর্থাৎ কি হলো, উত্তর আসবে সি লগ অফ এ বেস এম। বোঝা গেল ব্যাপারটা কী হলো, শুধুমাত্র পাওয়ারটা মানে পাওয়ারের পাওয়ার, অর্থাৎ এই এমের যে পাওয়ারটা আছে, এমের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা শুধুমাত্র ওপর থেকে নেমে আসবে। তাহলে কীরকম, যদি এরকম ম্যাথামেটিক্যাল কিছু এক্সপ্রেশন দেয়, যদি ম্যাথামেটিক্যাল কিছু এক্সপ্রেশন আমাদের কাছে থাকে, তাহলে সেরকম কীরকম হবে, লগ অফ আছে সাপোজ মনে করো 2 বেস 4, দেন রেজাল্টটা কী আসবে, লগ অফ বেস টু 4টাকে যদি আমি লিখতে পারি 2 স্কোয়ার লিখতে পারি, 4কে আমি 2 স্কোয়ার লিখতে পারি, দেন 2টা কী হবে, সামনে নেমে আসবে, 2টা সামনে নেমে এলো। তাহলে কত হলো, লগ 2 তা এবার আমাকে যে, এবার আমি লগ 2 পেয়ে গেলাম আর সামনে একটা 2 পেয়ে গেলাম, এই 2টা সামনে নেমে এসছে। তা আমরা আর একটা রুল তোমাকে একটা বলে দিই, সেটা হচ্ছে লগের ক্ষেত্রে যদি যে কোনো বেস আর পাওয়ার যদি এক হয়ে যায়, সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে 1 হয়। এটা একটা রুল। কার ক্ষেত্রে, লগের ক্ষেত্রেই মাত্র সম্ভব। লগের ক্ষেত্রে যদি দুটো পাওয়ার এবং বেস, পাওয়ার আর বেস যদি ইকুয়াল হয়ে যায়, পাওয়ার আর বেস যদি ইকুয়াল হয়ে যায়, দেন সেটা কী হয়, সেটা 1 হয়ে যায়। এখানে তাই হয়েছে, পাওয়ার আর বেস দেখো ইকুয়াল হয়ে গেছে, তাহলে এটা কী হবে, 2 ইন্টু কত হবে 1, দেন ভ্যালু ইকুয়াল টু 2। এটা বোঝা গেল, খুব একটা সোজা একটা অঙ্ক দিলাম, যেটা পাওয়ার দিয়েছিল তার সঙ্গে আর তুমি নতুন একটা রুলকে আমি অ্যাড করলাম, সেই রুলটা নিশ্চয়ই লিখেও দিয়েছি। বোঝা গেছে, যদি পাওয়ার আর বেস
ইকুয়াল হয় লগের ক্ষেত্রে তার ভ্যালু হয় 1, এটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। নেক্সট যদি এরকম থাকে লগ অফ এ বেস বি, লগ অফ এ বেস বি থাকে, দেন আমি এটাকে এইভাবে লিখতে পারি 1/log অফ বি বেস এ। অর্থাৎ কী হলো, ইন্টারচেঞ্জ হলো, কার চেঞ্জ হলো, ইন্টারচেঞ্জ। কী হলো, বেসটা পাওয়ার, পাওয়ারটা বেস, কী হয়েছে, বেসটা পাওয়ার, পাওয়ারটা বেস হয়েছে, শুধুমাত্র এইটুকুনি ইন্টারচেঞ্জ হয়েছে। এই একটা রুল, এটাও মনে রাখতে হবে লগের ক্ষেত্রে। নেক্সট রুল কী আছে দেখা যাক। নেক্সট রুল যদি এরকম দিয়েছে একটা, লগ অফ এ বেস এম আছে, নাও আমি কি করতে পারি, এ বেস যদি এম থাকে তাহলে আমি কি করতে পারি, সেটা করতে পারি লগ অফ বি বেস এম আর লগ অফ বি বেস এ। তবে এর ফাইন কিছু কন্ডিশন রয়েছে, কী রয়েছে, কিছু কন্ডিশন রয়েছে। তো কন্ডিশনটা কী, সেটা হচ্ছে বোথ বেস আর ইকুয়াল। যদি এরকম করতেই হয়, এটাকে যদি এরকম ভাঙতেই হয়, তাহলে দেন তোমাকে যেটা করতে হবে সেটা তোমাকে বেসগুলোকে সমান রাখতে হবে। অর্থাৎ এখানে কী রয়েছে, বি, এখানেও বি রাখতে হবে। দেন ওপরে এম আর এখানে এটা তুমি লিখতে, এখানকার এম আর এখানকার এর মতোকে তুমি ভাঙতে পারবে। যদি বেসটাকে তুমি অপোজিট রাখো, অর্থাৎ তুমি যদি তোমার মনে হয় তুমি যদি এরকম করে লিখতে পারবে, তুমি তাহলে ভুল ভাবছো। যদি এরকম লিখলে, তুমি এখানে লিখলে সি আর এখানটা লিখেছো মনে করো সাপোজ এম, আর একটা লিখলে লগ অফ ডি মাথায় এ, এইটা কিন্তু হবে না, এটা কিন্তু ভুল লিখছো। এর কারণটা কি, দেখো বেসগুলো তুমি আলাদা লিখে হয়েছে, অর্থাৎ এক জায়গায় লিখেছো সি আর এক জায়গায় লিখেছো কি ডি, এটা কিন্তু হবে না। যদি এটাকে যদি ভেঙে এইভাবে লিখতেই হয়, দেন তোমাকে কী করতে হবে, এখানে তোমাকে বেসগুলোকে সমান রাখতে হবে, এই খেয়ালটা তোমাকে একটু রাখতে হবে, ঠিক আছে। লগের এই কটা রুল ছিল, এই কটা রুলই লগের ক্ষেত্রে খুব প্রয়োজ্য হয়। আর এই কটা রুল নিয়ে আমরা অঙ্ক করবো আজকে। আশা করি সমস্ত অঙ্ক তোমরা বুঝতে পারবে। ভিডিওর মাঝখানে আরেকবার বলে দিই, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা সকলকে শেয়ার করে দিও, যাতে লগারিদমের কোনো অঙ্ক কারো না আটকায়। এবং কমেন্ট বক্সে জানিও ভিডিওটা কেমন লাগলো, কোনো ডাউট থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। নেক্সট অঙ্ক শুরু করা যাক। দেখো প্রথম অঙ্কেই আমি কী বলবো, প্রথম অঙ্কে যেটা আছে, প্রথম অঙ্ক সাপোজ এরকম দিয়েছে, 1 নম্বর অঙ্ক দেখো, লগের যে অঙ্কগুলো পরীক্ষা খুব আসছে সেই অঙ্কগুলো আজকে ডিসকাস হচ্ছে। দেখো লগ অফ আছে বেস 5 মাথায় রয়েছে 625, এরকম একটা অঙ্ক দিয়েছে। তাহলে তুমি কী করবে, প্রথমত বেস 5 আছে, বেস 5 তুমি পাল্টাতে পারো না কোনোভাবেই, 625টাকে তুমি গুণ বা যেমন করি হোক তুমি কিছু মানে কি চেঞ্জ করতে পারবে। তো প্রথমে কী করবো, প্রথমে দেখা যাক কী করা যায়। প্রথমে 625কে ভেঙে নিচ্ছে, তাহলে 625 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 4। তোমরা ইচ্ছা করলে পাশে মাল্টিপ্লাই করে দেখে নিতে পারো, 625কে 5 দিয়ে ভেঙে নেবে, করে দেখলে হবে কত আসবে, 5 টু দি পাওয়ার 4ই আসবে। তা 5 টু দি পাওয়ার 4 আসবে 625কে ভাঙলে, ওকে। দেন আমি তো পেয়ে গেছি আমার একটা ফর্মুলা সূত্র, সেই সূত্রটা কী হলো, এই 4টা সামনে নেমে আসে। তো কত হলো দেখো, কত হলো 4 লগ অফ 5, দেন উত্তর কত আসবে 4 ইন্টু এটা ভ্যালু কত, আমি বলছিলাম যদি বেস অ্যান্ড পাওয়ার আর ইকুয়াল, এইরকম একটা কন্ডিশন আমি দিয়েছিলাম, যদি এরকম হয় লগের ক্ষেত্রে সেটা হয় 1, তাহলে কত হবে, উত্তর হবে 4। এবার তোমাদের মনে হতে পারে এটা উত্তর হয়ে গেছে, এটা কিন্তু আমাদের কমপ্লিট, ঠিক আছে। এবার অনেকেই হয়তো এনকোয়ারি করতে পারো, এনকোয়ারি করছো যে লগ অফ, তার মানে কি এরকম কি এটাও সম্ভব, লগ অফ 100 মাথায় 100, এর উত্তর কত, উত্তর মানে 1, লগ অফ 2021 এর মানে কত, এর মানেও কিন্তু 1। কোনো ডাউট নাই, যদি বেস এবং পাওয়ার আর ইকুয়াল হয় তখন কিন্তু 1 হবে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, লগ অফ এ বেস 1 যদি হয় সেক্ষেত্রে কী হবে, 0। এটা কেন হয়, এটা মানে এই জিনিসটা আমি এখন বলছি কেন, এই রুলটা খুব কম ব্যবহার করা হয়, তবে হ্যাঁ ব্যবহার আছে। আর একটু মাথায় আমি পরপর করে স্টেপ বাই স্টেপ বলছি, কারণ প্রথমেই আমি অনেক করে রুল তোমাদের বলে দিই, তাহলে লগের চ্যাপ্টার অঙ্কগুলো করতে তোমাদের হয়তো খারাপ লাগে, মনে হবে যে এত অঙ্ক এত রুল এত করবো কী, মনে রাখবো কী করবো। তাই স্টেপ বাই স্টেপ বলছি, যে অঙ্কে যে রুল লাগবে সেই অঙ্কে সেই রুলটা দিয়েই করবো, এবং চেষ্টা করবো শর্টকাট করার, কারণ চাকরি পরীক্ষায় সময় কম, শর্টকাটে করতে হবে। চাকরি পরীক্ষার সময়টা কম, শর্টকাটে করতে হবে, এবং আমাকে তাড়াতাড়ি করে টু দ্য পয়েন্ট অ্যান্সার করে বেরিয়ে আসতে হবে। তাই
তাই আজকে ক্লাস শুরু করেছি লগের ক্লাস। লগের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, অবশ্যই ভালোভাবে দেখো মন দিয়ে, এবং ডাউট থাকলে অবশ্যই জানাও সেটা কমেন্ট বক্সে। নেক্সট অঙ্ক 2 নম্বর অঙ্ক থেকে শুরু করবে। 2 নম্বর অঙ্ক কী আছে? 2 নম্বর অঙ্ক আছে, 2 নম্বর অঙ্ক যেটা আছে সেটা অঙ্কটা এরকম আছে, লগ অফ আছে, লগ অফ একটু অন্যদিকে আসলাম, 343 আছে। দেন আমি কি করব? প্রথমে 343কে ভাঙলে কি আসে দেখা যাক। 343কে ভাঙলে আসবে 7-এর মাথায় কিউব, 7-এর মাথায় কিউব। তাহলে আমি কি করব? তাহলে আমি করলাম লগ অফ √7, এটা বেস, আর এটা কত আসবে, সরি এটা কত আসবে, এটা 7-এর মাথায় আসবে 3। ঠিক আছে, তাহলে এরপর কী করবো? 7-এর মাথায় তো 3 চলে এসছে। দেন তুমি কি করতে পারো? তুমি এই 3টে তো সামনে নামিয়ে আনতে পারবে, 3টে সামনে নামিয়ে আনতে পারো। তো লগ অফ কত হলো? লগ অফ √7 আর ওপরে 7। এবার তুমি তো এটা 1 লিখতে পারবে না, কেন উপরে √7 আছে, নিচে √7, দুটো আছে নিচে, জানো ভালো করে। তো সেই ক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে দেখো আমি এটাকে এরকমও লিখতে পারি, তো 3 লগ অফ √7। দেখো তো √7কে আমি এরকম লিখতে পারি কিনা? 7 মানে √7 হোল স্কয়ার লিখতে পারি তো? অবশ্যই লিখতে পারি, কারণ কি রুট এবং 7 একে অপরের অপোজিট, বা বলতে পারো √7 একে কাটাকাটি করে দেয়, তাই তো? তাহলে এবার দেখো তো এই 2টা কোথায় আসবে? এই 2টা এখানে চলে আসবে, তাই তো? আমি কি করলাম? আমি 3কে √7কে √7 তার হোল স্কয়ার করে দিয়েছি। ঠিক আছে, তাহলে কত আসবে? দেখো 3 দুগুণে 6 এলো, 6 লগ অফ √7, এটা √7 গুণ করলে কত হবে? গুণ করলে হবে উত্তর কত? উত্তর আসবে 6। কেন কি লগ √7কে গুণ করলে 1 হয়, উত্তর হবে 6। বোঝা গেছে আশা করি অঙ্কটা? কোনো ডাউট নেই? বেশ, তো এই রিলেটেড কিছু অঙ্ক তোমাদেরকে আমি দিচ্ছি, যেগুলো তুমি বাড়িতে বসে চেষ্টা করবে, ট্রাই করে দেখো যে পারছো কি না। নাহলে আমি বলে দেবো পরের দিন, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, বা এই ভিডিওতে লিঙ্কে, এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন অঙ্কটা পারোনি, সেই রিলেটেড আমি অঙ্কটা করে দেবো। আর আমি যে অঙ্ক দিচ্ছি সেটা অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করো। একটা অঙ্ক তোমরা দিলাম যেটা তোমরা করো বাড়িতে, বেস 2 মাথায় 64, এর রেজাল্টটা কত আসবে আমাকে জানিও, অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা এর রেজাল্টটা কত আসবে। ওকে, আর একটা অঙ্ক তোমাদেরকে দিচ্ছি, যেটা তোমরা একটু চেষ্টা করতে পারো যে ওর রেজাল্টটা কীরকম আসবে, সেটা আমাকে বলো। লগ অফ √3 আর আছে 27, এর রেজাল্টটা কত হবে? এই দুটো আমাকে কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই জানিও। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্ক যেটা লগের ক্ষেত্রে, লগের খুব ইম্পর্টেন্ট মানে বলতে পারো, বা খুব আসে পরীক্ষায়, সেটা হচ্ছে এই অঙ্কটা। দেখো লগ অফ 3 আছে, আবার লগ অফ 3 আছে, আবার লগ অফ 3 আছে। ঠিক আছে, 3টে লগ 3 আছে। এরপর কি আছে? সরি, লাস্ট পার্ট একটু ভুল লিখেছি, লগ অফ √3 আছে। হ্যাঁ, আর নেক্সট আছে 81। তাহলে প্রথমে জানতে হবে যে 81 মানে কত, মানে 81টা আসবে কী করে? 81কে মানে কত দিন গুণ করলে, সরি 3কে কবার ভাগ করলে 81টা আসে, বা কবার 3 গুণ করলে 81 আসে। তাহলে কী করে করবো? দেখো 81 মানে হচ্ছে 3 × 3 × 3 × 3। আমি তো জানি, কারণ 3 3 9 3 7 81 গুণ করলে 81 আসবে। তাহলে কিন্তু আমাকে আনতে হবে √3 আনতে হবে, তাই তো? 3-এর কেস নয়, কারণ √3-এর কেস, কারণ এখানে কি আছে? এখানে 3 আছে, √3 আছে, এখানেও আমাকে √3 আনতে হবে। তাই হচ্ছে যদি 4বার 3 যদি শুধু আসে 81-র ক্ষেত্রে, তা √3 দিয়ে কবার আসবে না? √3 দিয়ে আসবে। যদি 4বার 3 যে শুধু আসে, তাহলে √3-এর ক্ষেত্রে হবে তার দ্বিগুণ, অর্থাৎ হবে 8 হবে, তাই তো? অর্থাৎ √3 যদি 8 করে দাও মাথায়, তাহলে কত হবে? সেটা হবে 81। √3 মাথায় যদি 8 করে দাও, তাহলে আসবে 81। করে দেখতে পারো, √3কে 8 বার গুণ করলে আসবে কত? আসবে 81। ঠিক আছে, তো দেখা যাক তাহলে ক্যালকুলেশনটা, দেখা যাক কী হবে। √3কে 3 বার গুণ করলাম, 8 বার গুণ করলাম, তাহলে কত হবে? দেখো এখানে আসবে লগ অফ 3, এটা আসবে লগ অফ 3, এটা আসবে লগ অফ √3, এটা কত হবে? √3-র মাথায় 8। ঠিক আছে, এবার এই 8টা কোথায় চলে আসবে? এই 8টা চলে আসবে ঠিক এই জায়গায়, তাই তো? তাহলে এই 8টা কোথায় চলে এলো? এই 8টা চলে আসবে √3, এই 8 চলে আসবে সামনে 3 জায়গায়, তাই তো? তাহলে কী হবে? দেখো তো হবে লগ অফ, সরি এক জায়গায় আরেকটা ভুল লেখা হয়ে গেছে, সেটা হবে এই জায়গায় 2 হতো, এই জায়গায়ও 2 হতো। লগ অফ 3, এটা কত হবে? দেখো তো লগ অফ 2 হবে,
আর এটা কত হবে, দেখো এটার ভ্যালু কত, এটা ভ্যালু হচ্ছে 1, তাই তো, ইন্টু কী লিখবো 1, তাহলে কী পেয়ে গেলাম, তাহলে পেয়ে গেলাম এখানে 8টা চলে এসছে, এখানে 8টা চলে এসছে, আর এই ভ্যালুটা পেয়ে গেছি, এই ভ্যালুটার মান কত পেয়ে গেছি, এই ভ্যালুটার মান গেছি 1 পেয়ে গেছি। তাহলে কত হলো, তাহলে এখন যে পার্টটা পড়ে আছে সেই পার্টটা হচ্ছে log 3 পড়ে আছে একটা, আর পড়ে আছে log 2 বেস 8, আর একটা 1, সেই 1 তুমি গুণ লিখতেও পারো না লিখতেও পারো। চলো দেখো নেক্সট টাকা তাহলে কী আছে, তাহলে কী পড়েছিল log of 3 পড়েছিল, আর পড়েছিল log of 2 বেস 8। তা আগের ভিডিওটা একটুখানি 3 লিখে পেয়েছি আমি জায়গাটা, এটা হতো 2, তাই আমি সেটা কারেকশান করে দিয়েছি। নেক্সট দেখো কী করা যাক, log of 3 log of 2, আর এটা কী হবে দেখো 2, 8 মানে কত 2 এর কিউব, ডাউট নেই নিশ্চয়ই। এবার এই 3টা কোথায় চলে আসবে, 3টা চলে আসবে সামনে, তাহলে কত log of 3 মাথায় 3, আর এটা কত log of 2 বেস মাথায় 2, তাহলে এটা মানে কত, এগুলো সব মাঝে কিন্তু গুণ চিহ্ন আছে, হ্যাঁ, তো মানে এটা মানে কত, এটা মানে তো 1, এটা মানে কত, এটা মানে 1, মানে 1কে গুণ করলে কত আসবে 1, রেজাল্ট চলে এলো 1। এত সোজা অঙ্ক, লগের অঙ্ক মানেই সোজা। তাহলে অবশ্যই ট্রিকে করছি, নিয়মে করছি, অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। উত্তর কত হলো 1, বোঝা গেছে আশা করি অঙ্কটা, ঠিক আছে। নেক্সট অঙ্ক, তাহলে অঙ্কটা বোঝা গেছে, তাহলে নেক্সট অঙ্ক যেটা করতে দিচ্ছি সেটা হচ্ছে এখন log of 2, আর কি log of 2, আবার আছে log of 2 মাথায় 16। এই অঙ্কটা তোমাদের বাড়িতে হোমওয়ার্ক থাকলো, এই অঙ্কটা চেষ্টা করো, বাড়িতে করার চেষ্টা করো, উত্তরটা কত হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। নেক্সট যে অন্য টাইপের অঙ্ক যেটা পরীক্ষা খুব আসছে সেরকম একটা অঙ্ক তোমাদের বলছি, দেখো log of b কিউব b বেস কিউব a ইন্টু log of, ইন্টু লগ কত আছে c কিউব b ইন্টু log of কত আছে a কিউব কত আছে c, এরকম একটা অঙ্ক আছে। এই অঙ্কটার রেজাল্ট কত হবে, ঠিক আছে। তাহলে প্রথমে কি আমি এইরকম একটা অঙ্ক পেয়েছি, এটা তো অন্য টাইপের অঙ্ক, তাহলে কী করবো, প্রথমে তো এইরকম অঙ্ক যদি পেয়ে থাকো তাহলে প্রথমে এটাকে ডিস্ট্রিবিউট করে নেবো, মানে ভাগে ভাগ করে নেবো। তাহলে log of a বাই কি লিখবো log of b এর মাথায় কিউব, একটা ভাগ ভাগ করলাম, মানে কি পার্টে ভেঙে নিলাম। নেক্সট কী হবে দেখো তো log of b বাই কি লিখবো log of c এর মাথায় 3, আবার কি লিখবো log of c বাই log of a এর মাথায় কিউব, এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করলাম, বোঝা যায় নিশ্চয়ই। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই 3গুলো তো সামনে চলে আসবে, এই 3গুলো সামনে চলে আসবে, আর এই 3গুলো সামনে চলে। এবার তোমরা বলবে যে এই তলায় কিছু মানে এই বেসে তো কিছু নেই, তাহলে আমি কী করে বুঝবো সামনে আসবে কি না বা ওটা বেস কি না, না এ তো মানে যখন এটা ইকুয়ালি ভাগে ভাগ হয়ে যায় তখন বেসগুলো 1 ধরতে পারো, তোমার বেসগুলোকে ধরতে পারো, সেটা নিয়ে কিছু তোমার দ্বিমত নেই। তুমি বেসগুলোকে যা ধরবে 1 ধরবে, 1, বা তুমি যা ধরো একই রকম ধরবে, ধরো বি ধরো, হ্যাঁ বি ধরতে পারবে কারণ কি এমনিতে বি রয়েছে, তুমি 1 ধরো, ধরো, বা এই করে অ্যালফাবেট বাদ দিয়ে বাকি যে কোনো একটা অ্যালফাবেট ধরতে পারো। তাই ওইগুলো নিয়ে কোনো অসুবিধা নেই যে বেসগুলো আর কী ধরবো বা কীরকম হবে, সবারই বেস একই রকম, সেটা তুমি ধরেও করতে পারো, 1 ধরেও করতে পারো, 3 ধরেও করতে পারো, 100 ধরেও করতে পারো, ঠিক আছে তো। তাহলে কী এলো log of a log of b তার মাথায় কিউব, log of b log of c তার মাথায় কিউব, log of c log of a তার মাথায় কিউব। এখন আর এইগুলো কি, এখন আর এইগুলো কিন্তু বেস নয়, এখন আর এইগুলো বেস নয়, এগুলো কিন্তু একটা প্রত্যেকটা পাওয়ারের পরিণত হয়েছে, এটা বেস নয়, এগুলো সব পাওয়ার হয়ে গেছে, ঠিক আছে, এগুলো সব করা পাওয়ারে পরিণত হয়েছে। আর এদের বেস কত, এদের বেস 1 হতে পারে, এবিসি বাদ দিয়ে বাকি যে কোনো বেস তুমি ধরে নিতে পারো, কিন্তু সবাইকে ইকুয়াল ধরতে হবে, ঠিক আছে। চলো নেক্সট, এখন অঙ্কটা কিন্তু শেষ হয়নি, শেষ করা যায় অঙ্কটাকে। তাহলে কী কী এসেছিলো আমাদের একবার দেখিনি, এসেছিলো আমাদের log of কী এসেছিলো, log of এসেছিলো a ওপরে, নিচে ছিল log of b, এবারে মাথায় ছিল 3, তাই তো, মাথায় ছিল 3, আর ছিল log of b বাই ছিল log of c কিউব, আর ছিল log of c বাই ছিল log of a কিউব, a কিউব। নেক্সট কী করবো, এই 3গুলো সামনে দিকে নেমে আসবে, এই 3টা সামনে দিকে নেমে আসবে, আর এই 3টাও সামনে দিকে চলে আসবে। তা কী হলো, দেখা যাক কী হবে log of a বাই 3 log of b, ওকে, log of b বাই 3 log of c, ওকে, আর log of c বাই 3 log of a,
কোনো ডাউট নাই? দেখো লগ এ কেটে দাও, লগ বি কেটে দাও, লগ সি কেটে গেল। কী পড়ে থাকলো? পড়ে থাকলো 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/3, 3টে 1/3 আর পড়ে থাকলো। গুণ করে কত হবে? 1/27। এটা গেল রেজাল্ট। অঙ্কটা খুব সোজা। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং যদি ভালো লাগে ভিডিওটা এবং কোনো ডাউট থাকে অবশ্যই কিছু কমেন্ট করে জানিও সেটাকে। ঠিক আছে, নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কী রয়েছে দেখা যাক। নেক্সট অঙ্ক যেটা রয়েছে সেটা হচ্ছে লগ অফ রয়েছে একটা 4 বেস 5 ইন্টু লগ অফ 5 বেস 6 ইন্টু লগ অফ 6 বেস 7 ইন্টু লগ অফ 7 বেস 8 ইন্টু লগ অফ 8 বেস 9। ঠিক, এটা রয়েছে 8 বেস 9। এটাকে সমাধান করতে বলেছে, তাহলে কী করে করবো দেখা যাক। তাহলে প্রথমে কী করবো, লগ অফ সেই ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দাও, মানে সমান সমান করে ভাগ করে দাও। লগ অফ 6 বাই লগ অফ 5। তোমরা বলবে যে কোন অঙ্কের ক্ষেত্রে এগুলো করবো। দেখো এইসব অঙ্কগুলো দেখেই তুমি বুঝতে পারবে। দেখেই বুঝতে পারছো। দেখো ওপরে 5 নিচে 4 আছে। কোনো এক জায়গায় দেখো ও নিচে 5ও রয়েছে, আবার কোনো এক জায়গায় 4টাও দেখো ওপরে রয়েছে। ঠিক এইভাবে দেখে বুঝতে হবে অঙ্কটাকে। ঠিক আছে, দেখো যেসব অঙ্কগুলো তো ওপরে দেখো 5, আবার দেখো নিচেও 5 চলে আসছে, দেখো ওপরে 7, নিচেও কোনো এক জায়গায় 7 রয়েছে, সেই সব অঙ্কগুলোকে একবার ডিস্ট্রিবিউট করতে হয়। ঠিক, একটু অঙ্ক ভালো করে দেখো, ভিডিওটা ভালো করে দেখো, মনোযোগ দিয়ে দেখো, তাহলে অঙ্ক কেন এরকম করে কেন করছি তুমি জানতে পারবে। নেক্সট কী হবে দেখো, নেক্সট হবে লগ অফ 7, লগ অফ 6, লগ অফ 8, লগ অফ 7, লগ অফ 9, লগ অফ 8। বোঝা গেল এটা? তাহলে দেখো তো লাস্টে কী লিখলাম, লগ অফ 8। ওকে, দেখো লগ 5 কেটে গেল, লগ 6 কেটে গেল, লগ 7 কেটে গেল, লগ 8 কেটে গেল। তাহলে এখানে কী পড়েছে, লগ অফ 9 পড়েছে একটা। হ্যাঁ, তাহলে কী পড়ে থাকলো, তাহলে লগ অফ 9 লগ অফ 4। ঠিক আছে, লগ অফ 9 লগ অফ 4। এখনও অঙ্ক শেষ হয়নি, লগ অফ 9 লগ অফ 4 কিন্তু ভাঙা যায়। মানে কি, লগ অফ 3-এর মাথায় স্কোয়ার দিলাম, লগ অফ 2-এর মাথায় কিন্তু স্কোয়ার দিলাম। তা 2টা কী হবে, সামনে নেমে আসবে, গেলো 2 লগ অফ 3 আর 2 লগ অফ কত হলো 2। এখনও অঙ্ক শেষ হয়নি, কেটে গেল। তাহলে কত হলো, লগ 3 লগ 2। কী হলো, লগ 3 লগ 2। তাহলে কী হবে, লগ 3 লগ 2। এটা কি অঙ্কের শেষ? না, এখনও শেষ হয়নি, অঙ্ক শেষ হলো দেখো কখন, তাহলে লগ অফ বেস 2 3। এইটা হলো শেষ অঙ্কে। যতক্ষণ পর্যন্ত অঙ্ক হবে, যতক্ষণ পর্যন্ত অপশন এ বি সি ডি এর মধ্যে কোনো একটা না আসে, ততক্ষণ কিন্তু লগের অঙ্ক করতে হবে। এবং লগের অঙ্ক অন্যান্য অঙ্ক থেকে অনেক বেশি সোজা, কারণ কি ওই কটা অপশনের মধ্যে উত্তরটা আসতে বাধ্য, কোনো কিছু ভাবতে হবে না, সূত্র ফেলো, নিয়ম জানো, এবং অঙ্ক হয়ে যাবে। দেখো তাহলে উত্তর কত হলো, লগ অফ 2 বেস 3। এটা কিন্তু লগের উত্তর, এই চ্যাপ্টার এই অঙ্কটার উত্তর কিন্তু এইটা। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝে গেছে। নেক্সট অঙ্ক দেখা যায়। তাহলে নেক্সট অঙ্ক কী আছে দেখা যায়। নেক্সট অঙ্ক যেটা খুব পরীক্ষায় আসছে সেটা হচ্ছে, তোমাকে আসছে লগ অফ দিচ্ছে 2 একটা, আর একটা দিচ্ছে লগ অফ বেস 2 মাথায় দিয়েছে পাওয়ারে 2 এরকম দিয়েছে। তা এই কেসটা কী হয়, তাহলে প্রথমত জানতে হবে যে এই পাওয়ারের রুটের ভেতরে এই কেসটাকে আলোচনা একটু করে দিই। যদি এই চ্যাপ্টারটা এখানকার নয় সংখ্যাতত্ত্বের চ্যাপ্টার, এটাকে একটু বলে দিই। ফার্স্ট অফ অল উই ক্যান লেট আস অ্যাজিউম দ্যাট ইকুয়াল টু এক্স। ওকে, আমরা একটা অ্যাজিউম করলাম যে এটা ভ্যালু মানে হচ্ছে এক্স। নেক্সট কী হবে, যদি একটা অ্যাজিউম আমরা ধরে নিই, তাহলে নেক্সট কী হবে, তো নেক্সট যেটা হবে সেটা হচ্ছে, দেখো তো এরকম হবে 2 ইন্টু, তাহলে এইটুকুনি ভ্যালু মানেও তো এক্স, রাউন্ডারিস হয়ে, তাহলে এইটুকুনি ভ্যালু মানেও এক্স। তো সময় কী লিখবো, এক্স লিখবো এদিকটা। তাহলে কি বোর্ড দিকে স্কোয়ার করলে কী আসবে, বোর্ড দিকে স্কোয়ার করলে আসবে 2x। দেখো বোর্ড দিকে স্কোয়ার করলে স্কোয়ারটা নিয়ে এই রুটটা কেটে যাবে, এদিকে হবে, এদিকটা হবে এক্স স্কোয়ার।
ঠিক আছে, তাহলে এই এক্স আর এইটা কেটে গেল, ভ্যালু অফ এক্স, এক্সের ভ্যালু কত হলো, এক্সের ভ্যালু হলো 2, তার মানে এই গোটা ভ্যালুটা মান কত, এই গোটা ভ্যালুটার মান কত হলো 2, তার মানে এইটা ভ্যালু কত, এইটা মান কত, এটা মানে হচ্ছে 2, এইখান থেকে এইটা মানে হচ্ছে 2, নিশ্চয়ই বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে কি অঙ্কটা কি দিয়েছিল, তাহলে অঙ্কটা যেটা দিয়েছিল, অঙ্কটা আমার যেটা দিয়েছে সেটা হলো লগ অফ বেস 2, লগ অফ বেস 2 রুটের মধ্যে 2 2, এরকম করে ছিল ইনফিনিটি অবধি, এরকম ছিল ইনফিনিটি অবধি ছিল একটা অঙ্ক। এরকম যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কী করবো, তাহলে এইটার ভ্যালু আমরা এখনই পেয়ে গেলাম, এটা ভ্যালু কত পেলাম আমরা এখনই 2 পেলাম। নিয়মটা যদি জানো, তাহলে যদি শর্ট ট্রিক জানতে তাহলে মনে রেখো, যদি এরকম 2 × 2 √2 × √2 এরকম থাকে এবং সেটা ইনফিনিটি অবধি হয়, সেক্ষেত্রে ভ্যালু কত হয়, সেই সংখ্যাটা যে কোনো একটা সংখ্যা, অর্থাৎ এ যদি সব করে সমান থাকে, অর্থাৎ 2 দিয়ে থাকে অথবা 3 দিয়ে থাকে অথবা 4 দিয়ে থাকে, তাহলে সেটা উত্তর কত হবে, এটা ভ্যালু উত্তর, এটা উত্তর হয় 2, মানে এইটুকুনি রেজাল্টটা হয় 2 উত্তর হয়, ঠিক আছে তো, এটা একটু মনে রাখতে হবে, বা আমার মতো করে নিয়ম অঙ্ক কষেও তুমি দেখতে পারো। তাহলে কী হলো আমাদের হলো লগ অফ 2, এটা কত হলো লগ অফ 2, এখানে কত হলো উত্তর, এটা পুরোটা ভ্যালুটার মান কত হলো, যে অঙ্ক ক্যালকুলেশন করা হয় ভ্যালুটার মান হলো 2। আমরা আগেও শিখেছি যে দুটো ভ্যালু যদি সমান হয় বেস এবং পাওয়ার, তখন উত্তর কত হয়, উত্তর হয় লগ অফ 2, এর কথা হয় উত্তর 1 হয়। আর আমরা জানি লগ অফ বেস 2 মাথায় যদি কোনো জায়গায় 1 থাকে, বেস 2 আর মাথায় যদি 1 থাকে, অর্থাৎ বেস পাওয়ার ইকুয়াল না হয় এবং এটা কোনো কারণে যদি 1 হয়ে যায়, দেখো বেস আর পাওয়ার কিন্তু 1 নয়। আবার তোমরা এটা আমাকে কোশ্চেন করতে পারে যে স্যার তাহলে এটার মান কত, এটার মান কি, এটার মান অবশ্যই 1, কারণ কি দেখো এর বেস আর পাওয়ার সমান, 1 বললে হবে না, এখানে বেস আর পাওয়ার, তুমি বলতে পারো যে 1 বললে তো 0 হয়, লগ 1 তো 0 না, কিন্তু এবার দেখো বেস আর পাওয়ারটা তো সমান, সেক্ষেত্রে এটা কী হবে, এটা 1 হবে। কিন্তু যদি বেস আর পাওয়ার মানে ইকুয়াল না হয়, এর কন্ডিশনটা এটা, বেস এবং পাওয়ার কিন্তু ইকুয়াল নয়, এবং পাওয়ার কত হয়, পাওয়ার যদি 1 হয়, বেস এবং পাওয়ার যদি ইকুয়াল না হয় এবং পাওয়ার কত হয়, পাওয়ার যদি 1 হয়, তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 0। তাহলে ভ্যালু কত হবে, উত্তর কত হলো, তাহলে 0। একটু খেয়াল রাখতে হবে, লগের নিয়মগুলো খেয়াল রাখতে হবে, তা নাহলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে বোঝা গেল অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু খুব পরীক্ষায় আসে, ঠিক আছে। নেক্সট অঙ্ক নেক্সট যে অঙ্কটা যেটা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, সেটা হচ্ছে ঠিক এইরকম একটা অঙ্ক দিয়েছিল, লগ অফ বেস 5 রুটের মধ্যে 5 5 5 এরকম করে চলে যাচ্ছে, দিয়ে দিয়েছে ভ্যালু বার করতে বলেছে। খুব সোজা একটা অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা, এবং আশা করি অঙ্কটা করতেও পারবে। দেখো একবার অঙ্কটা বাড়িতে করে, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে উত্তরটা কত। একবার লিখে নেওয়া যাক, দেখো কি করে করছি অঙ্কটা। তো অঙ্কটা ছিল, একটা অঙ্ক আছে যেটা হচ্ছে লগ অফ √2x রয়েছে, দি ভ্যালু দেওয়া আছে এ হলে কি হবে, এ হলে বার করতে হবে লগ অফ 2√2 পাওয়ার এক্সের ভ্যালু কত, 2√2 ভ্যালু পাওয়ার এক্সের ভ্যালু কত। তুমি সেক্ষেত্রে কী করো, আগে এটাকে লিখে নিই, একবার লিখে ফেলা যায় অঙ্কটা। তাহলে লগ 2√2 পাওয়ার এক্স, তার মানে কি লিখতে পারি বলো তো, লিখতে পারি না এরকম, লগ অফ 2 এর মাথায় কিউ মাথায় এক্স। তার মানেটা কি, তার মানে হচ্ছে এবার দেখো এই যে √2 এর মাথায় কিউবটা যেটা রয়েছে সেটা কিন্তু বেসের সাপেক্ষে আছে, তাহলে এটা কত হবে, এটা হবে 1/3, 1/3 কী হবে, লগ অফ √2 বেস মাথায় পাওয়ার এক্স। আর এটার ভ্যালুর মানে কত, এইটুকুনি ভ্যালু তো দেওয়া আছে, এর ভ্যালু তো আছে এ, তার ভ্যালু উত্তর কত হলো, উত্তরটা হবে এ বাই কত 3। অঙ্ক হয়ে গেছে আমাদের, খুব সোজা নিয়ম, সোজা নিয়মগুলো ভালো বুঝতে হবে, নিয়মগুলো জানতে পারলেই তবেই অঙ্ক হবে, ঠিক আছে। তাহলে এই ছিল আজকে লগের চ্যাপ্টারে কিছু অঙ্ক, আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেগুলো নিয়ে আমি পরে একদিন আবার ডিসকাস করবো।